এই পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ভিতরে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টগুলো আমরা অলরেডি মোটামুটি অনেকগুলোই চিনি, তারপরেও আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখব। প্লাস সমান চিহ্ন মানে সমান চিহ্ন, ওকে। এবং সমান চিহ্নর সাথে যখন প্লাস দেই তখন সেই প্লাসটা কি হয়ে যায়। সাপোজ এক্সাম্পল হিসাবে এক্সের সাথে যখন সমান চিহ্নের আগে প্লাস দিই তখন সেইটা এক্সই হয়, মনে মনে সেটা এইভাবে দাঁড়ায়। ঠিক মাইনাসটা এইভাবে, গুণটা এইভাবে, তারপরে ভাগ চিহ্নটা এইভাবে, তারপর হচ্ছে তোমার ভাগশেষ চিহ্নটা এইভাবে, তারপর এটাকে বলে কি বর্গ, বর্গের চিহ্নটা ঠিক একইভাবে হচ্ছে। পরের বেলায় যদি আমরা শিফট অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখি তাহলে দেখো কি দাঁড়ায়, এটা এক্স বোঝাইলো, তার মানে কি ওয়াই। পরেরটা যদি দেখি এরকম এক্স সমান ওয়াই, তাহলে কি দাঁড়ালো এক্স এইভাবে, ওয়াই যদি দেখায় এইভাবে, তারপরে যদি এক্স এটা দেখায় তাহলে সমস্যা নাই, তো এক্সটা শুধু এখানে বসে যাবে এই চিহ্নের আগে, একই পদ্ধতির সবগুলোতে। দেন অপারেটরের মধ্যে আরও একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে বিট ওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটরস। এটা কি অ্যান্ড প্লাস অ্যান্ড সমান, তাহলে কি এরকমই দাঁড়াইলো ঠিক। তাহলে এক্সাম্পল হিসেবে এক্সের সাথে যদি অ্যান্ড দিই তাহলে কি এক্স অ্যান্ড ওয়াই। তারপর এই চিহ্নটা যদি দিই এক্স, এই চিহ্নটা ওয়াই, আর এটা হচ্ছে কি নট, ওকে। এগুলো কিন্তু আমরা জানি, অ্যান্ড, তারপরে হচ্ছে অর, আর এটা হচ্ছে নট, ওকে। এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। আচ্ছা, তো লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এরকম অ্যান্ড ডট অ্যান্ড, তার এটা হচ্ছে টার্নাল যেটা সমান চিহ্ন, এগুলো আমরা জানি। তাহলে এক্স দেওয়ার পরে এই চিহ্নটা যখন দিব আমরা তাহলে কি এক্স, এই চিহ্নটা দেওয়ার পরে ঠিক এরকম আসবে। কীরকম খেয়াল করো, এটা একটু আলাদা ভিন্নতা রূপ পেয়েছে লজিক্যালের ক্ষেত্রে। তাহলে এক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়াই, এক্স সমান ওয়াই, এটা যদি দিই এই চিহ্নটা দিয়ে এক্স সমান ওয়াই এরকম, ঠিক আছে। এই চিহ্নটার ধাপ হচ্ছে এরকম। আচ্ছা, এখন এগুলো নিয়ে যদি ইন ডিটেলসে আমরা আলোচনা করি তাহলে দেখো তো লেট সমান 10 প্লাস ওয়াই, ঠিক আছে, এরা একদম সমান চিহ্ন আকারে, তাই না। আচ্ছা, এই প্লাস অপারেটরটা কি, প্লাস অপারেটর আমরা ভালো করে শিখেছিলাম পূর্বে, তাই না, এটা নিয়ে আলোচনা করব না। মাইনাসটা কি সেটা আমরা জানি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার বর্গ বলতে আমরা এটা নিয়ে আলোচনা করছি। তারপর একটু দেখাই, যেমন এখানে লেটের মান দিলাম 10, মান দিলাম 10, দেন পরে আমরা এক্স ডট ডট দিয়ে সমান 5 দিলাম। এখন দেখো তো কি হয়, অনেক হয়ে যায়, তাই না। এখন এটার মান আমরা 2 দিব, 32। কিভাবে খেয়াল করো, আমরা 5 5 25, তাই না। আচ্ছা, 5 5 25 কি না, এটা বোঝা উচিত আমাদের কি করতেছি আমরা, তাই না। আচ্ছা, আমরা পূর্বে কি শিখেছিলাম, এই লাইনটা শিখেছিলাম, খেয়াল করে দেখো এইটা শিখেছিলাম 5, তাই না, 5 দিয়ে এটা শিখেছিলাম। তার মানে কি 5 5 25 হবে, এটা ধরো নাই, কথার কথা। তাহলে কি হইল 5, তাহলে কি এই দুইটা হচ্ছে এটাতে বসাইছে এর আগে, এরকম যদি দেখায় 2, তারপরে হচ্ছে তোমার গুণ 5, তাহলে 5 গুণে 10। বাট এইখানে কিন্তু এইটা হয় নাই এই চিহ্নের মধ্যে, এই চিহ্নের মধ্যে কি হয়েছে খেয়াল করো, এই চিহ্নের মধ্যে যা হয়েছে সেটা কি এখানে বুঝাইছে, দুইটা যা আসছে না, খেয়াল করো। এখন এখানে কি দেখাইছে 32 কেন দেখাইছে, একটু খেয়াল করো 32 কেন দেখাইলো সেটা তো আমার জানার বিষয়, তাই না। আচ্ছা, একটু খেয়াল করো 32টা দেখাইছে কেন, এই যে প্লাস দিচ্ছে এক্স এর মান, তাহলে প্লাস এক্স এর মান কত এখানে 10, তাহলে কি দাঁড়াইলো 10-এর সাথে যদি আমরা
গুণ করি তাহলে কত হয়, ভ্যালু অফ এক্স এত, এটাই স্বাভাবিক তাই না। আচ্ছা এখন যদি আমরা এটাকে চিন্তা করি, দেখো তাহলে এটাকে আমরা 2 দিই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে। কীরকম ইজিটা কীরকম হবে একটু খেয়াল করি, 4 হবে। কিভাবে, আমরা যদি বসাই এখানে তো আমরা দিলাম কি, এটা কি বর্গ দিলাম, বর্গ তাই না। আচ্ছা 2 2 4, 2 এর উপরে 2। আচ্ছা এইটা মানে হচ্ছে এই যে 2 বসাইলাম, 2 এর উপর স্কোয়ার দিছি, তাহলে কত হয়েছে, 4 হয়েছে। এখন যদি 3 দেই, 3 এর উপরে স্কোয়ার, 3 3 9, 4 দিই, 4 4 16। বুঝতে পেরেছো, এই 4 এর উপরে মনে রাখতে হবে তুমি বর্গ দিছো কত, 2, তাহলে 4 উপরে যদি হোল স্কোয়ার দাও, এরকম যে 2 স্কোয়ার দাও, তাহলে 4 4 16 হয়। এইটাই জাস্ট লজিকটা, এটাই বুঝাইছে, বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, পরের ধাপে আমরা যাই। পরের ধাপটা কি, দেখো এই যে অপারেটর, এটা হচ্ছে ভাগ, এটাও আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর হচ্ছে ভাগশেষ অলরেডি আলোচনা করেছি, হ্যাঁ। তারপর এটা কি, লেফট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর, লেফট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এইটা একটু কি, একটু যদি ডিটেলসে দেখি, ধরো এখানে -2 দিলাম, আর এখানে দিলাম লেফট শিফট, এটা দিলাম। এখন এটাকে আমরা মান বের করলাম, তাহলে 16 হইল। কেমনে, খেয়াল করো, 16 হয়ে গেছে। 16 কেন হইল, 2 এর উপরে স্কোয়ার যদি দেই, 4 এর উপরে যদি বর্গ দিই, তাহলে কত হয় বলো তো, তাহলে কত হয় বলো তো, এটার উপরে কত হবে, এত, তাই না। 100-র উপরে 5 যদি দেয়, তাহলে দেখো 5টা 100 কত হয়, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি তাই না। ঠিক এরকম হচ্ছে এই পদ্ধতি। আচ্ছা এখন যদি প্লাস দেই, প্লাস দিলে দেখো, প্লাস দিয়ে যদি দেখাই, তাহলে প্লাসটা দেখা যায় না, উজ্জ্বল থাকে, এই জন্য আর দেখাবো না, ওকে। আচ্ছা এই প্লাসটা দিলেও পারতাম, না দিলেও পারতাম, কোনো ব্যাপার না। আচ্ছা লেফট শিফট অপারেটর, এটা কি রাইট শিফট অপারেটর। এখন এটাকে যদি আমি এইটাকে এইভাবে দেই, তাহলে দেখো তো কি দাঁড়ায়, 1 দাঁড়ায়। কারণ কি, এটাও তো একটা বোঝার বিষয় তাই না, এটাও কিন্তু বোঝার বিষয়। আচ্ছা রাইট শিফট অপারেটর মানে কি, -4, মানে এটাকে 5 দ্বারা ভাগ করছে, 25, ভাগটা এই যে ভাগ করছে কত, 25। আচ্ছা এই যে 25 হলো, এটা অ্যাকচুয়ালি কীভাবে হলো, ভ্যালু অফ এক্স ইজ, হ্যাঁ ভ্যালু অফ এক্স ইজ, খেয়াল করো এক্সের ভ্যালু এখানে কত বলো তো, এক্সের ভ্যালু এখানে -100, এটার সাথে যোগ করেছে 5, তাহলে এরকম কি 94 হওয়ার কথা না, না এরকম কত হওয়ার কথা, 94, তাই নয় কি, ওকে। আচ্ছা এই বিষয়টা আমরা ইন ডিটেলসে আরও পরে আলোচনা করব, যখন আমাদের ভিডিও আরও লেন্থ হবে। আচ্ছা এটা কি, আনঅ্যাসাইন্ড রাইট শিফট অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। অ্যান্ড অপারেটর, দ্য অ্যান্ড অপারেটর কি, খেয়াল করো, আমরা যদি দ্য অ্যান্ড অপারেটর চিন্তা করি, অথবা এইটাকে আমরা 3টা দিই, তাহলে তো দেখি কি দাঁড়ায়, একই হয়, ওকে। আচ্ছা এবার আমরা যদি এটাকে দেখি, দ্য অ্যান্ড অপারেটর কি, একটু খেয়াল করো, এক্সের মান দিলাম আমরা এখানে 4, এখানে তাহলে অ্যান্ড অপারেটরে দ্য ইন্ট অপারেটরটা কোথায় দিলাম, এখন আমরা দেখি তো এটার মান কত হয়, 0। কারণ কি, সেটা বোঝা উচিত, তাই নয় কি। কারণ হচ্ছে 4 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, তাহলে 0,
তাহলে কিছুই থাকলো না, তাই না? 2 অর্থাৎ সমান চিহ্ন থাকলে অ্যান্ড, হ্যাঁ, বিটুইন অ্যান্ড এক্সট্রিম কীরকম দেখো এক্স, এটা ভাগ করলে 4, এটা এরকম কীরকম, ধরো এখানে এক্স এর মান হচ্ছে 100, হ্যাঁ, এক্স এর মান হচ্ছে 100, ভাগ দিছে 4 দিয়ে, এক্স এর মানকে ধরে নিয়েছে 100, এক্স এর মানকে ধরে নিয়েছে 100, ভাগ দিছে 5 দিয়ে, তাহলে 4 হয়ে গেল, তাই না? তো তাহলে এখানে কি দাঁড়ালো, এক্স এর মানকে আমরা ধরো 30 ধরলাম, এক্স এর মান হচ্ছে 30, 30কে আমরা ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে থাকে কত, একটু খেয়াল করো, কত থাকার কথা, 2, 5 দিয়ে যদি দেই তাহলে দেখো তো কত হয়, 4 হয়, এন্ড ডট ডট এন্ড 4 হয়। এখন এখানে তো ভাগ দিলে 6 হওয়ার কথা, 5 6 30, তাই না? 5 6 30, বাট এইটা কেন হচ্ছে না সেটাই তো বোঝার বিষয়, তাই নয় কি? আমরা পরে জানবো, আপাতত এতটুকু জাস্ট জেনে রাখা ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে 25 হওয়ার কথা, তাহলে কয়টা ভাগ হয়েছে, 4টা ভাগ হয়েছে, হ্যাঁ, 4টা ভাগ হয়েছে। ঠিক একই পদ্ধতিতে এখানে 6টা ভাগ হয়েছে, বাট 6 না দেখে এখানে 4 দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, এই হয়েছে অবস্থা। এখন পরে যদি আবার দেখি, দ্য বিটুইন অপারেটর সমান চিহ্ন, এটা কি, 100কে ভাগ দিয়েছে 5 দ্বারা, হয়ে গেছে কি 101, 101 কেন হইলো এখানে? এখন তো অন্য কিছু হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, এইটার লজিক আছে, এগুলো লজিক আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। এখন আপাতত এতটুকু না, আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রতি মজা চলে যাবে। আমরা ইন ডিটেইলসে আলোচনা আরও পরে করব। তো আপাতত আমরা এখন কোথায় আসছি বলো তো, অ্যাসাইনমেন্ট, দেন আমরা ডাটা টাইপে চলে যাব।